হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে এবং সেই ঘূর্ণিঝড় অবস্থান করছে শ্রীলঙ্কা উপকূলের ওপর এবং রয়েছে সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। প্রচণ্ড প্রভাব পড়েছে শ্রীলঙ্কাতে। অনেক স্কুল, শুধু তাই নয়, বহু স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে। জনজীবন এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে শ্রীলঙ্কার পূর্ব উপকূলের জায়গাগুলোতে। এমনটাই নতুন করে খবর পাওয়া যাচ্ছে এবং সমুদ্র প্রচণ্ড উত্তাল এবং 200 মিলিমিটার বা কোথাও কোথাও 300 মিলিমিটার পর্যন্ত লাগাম ছাড়া বৃষ্টি চলছে শ্রীলঙ্কাতে এই দেতোয়া ঘূর্ণিঝড় প্রভাবের জন্য। তবে এখানেই শেষ নয়, এই দেতোয়া ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে ভারতীয় উপকূলের দিকে। বিশেষ করে ভারতীয় আবহাওয়া দপ্তর এটাই বলছেন, এইভাবে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে 30 নভেম্বর তারিখের মধ্যে, বিশেষ করে যেটা এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে। আর এই মুহূর্তে প্রচণ্ড ঝড়ের তীব্রতা রয়েছে প্রায় 70 থেকে 80 কিলোমিটার শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। কী জানালেন আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু আপনাদের ডিটেলসভাবে জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে এবং কাজে লাগবে। প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি, বিশেষ করে 6 কিলোমিটার বা কোথাও কোথাও 4 কিলোমিটার পথ এগোচ্ছে 1 ঘন্টায় এই দেতোয়া ঘূর্ণিঝড়। খুবই স্লোভাবে এগোচ্ছে এবং উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। এই মুহূর্তে শ্রীলঙ্কার বিশেষ করে ত্রিকোণমালে থেকে তার অবস্থান রয়েছে মাত্র 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ভারতবর্ষের যে জায়গাগুলো থেকে অবস্থান আপনাদের জানাবো এই মুহূর্তে, ভারতবর্ষের করাইকল থেকে মাত্র 310 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে দেতোয়া ঘূর্ণিঝড়। ভারতের পদুচেরি থেকে মাত্র 420 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই দেতোয়া ঘূর্ণিঝড়। ভারতের চেন্নাই শহর থেকে বা চেন্নাই বন্দর থেকে এই মুহূর্তে তার অবস্থান রয়েছে 520 কিলোমিটার দক্ষিণে এই দেতোয়া ঘূর্ণিঝড়ের। সুতরাং এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, ভারতের উপকূল থেকে একটু দূরে রয়েছে, কিন্তু সেটা ভারতের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়বে না অতি গভীর নিম্নচাপ হিসাবে আছড়ে পড়বে, এখনই সেটা বলা সম্ভব হচ্ছে না। আর এই মুহূর্তে তার গতিবেগ, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন, 65 থেকে 70 কিলোমিটার রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন আস্তে আস্তে সেটা এগোচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি একবার দেখানোর চেষ্টা করব। আমরা 74 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ তারা বলেছেন 65 থেকে 75, ঠিকই 74 কিলোমিটার দেখা যাচ্ছে। আর এই অবস্থাটা কিন্তু থাকবে আজকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর গতিবেগ আরও বাড়বে। আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত এর গতিবেগ হতে পারে প্রায় 70 থেকে 80 কিলোমিটার, গাস্টিং মোডে বা ঝাপটা মোডে সেটা 90 কিলোমিটার হবে। সুতরাং ঘূর্ণিঝড়টি আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সকালও পর্যন্ত সব থেকে বেশি শক্তিশালী থাকবে। আগামীকাল দুপুরের পর বা বিকালের পর সেটা যে একেবারে শক্তি হারিয়ে ফেলবে তা নয়। আগামীকাল বিশেষ করে 29 তারিখ রাতের দিকেও তার 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ থাকবে, অর্থাৎ রাত পর্যন্তই সেটা শক্তিশালী থাকবে। 30 তারিখ সকাল থেকে সেটা শক্তি হারাবে, তখন তার গতিবেগ হয়ে যাবে 60 থেকে 70 কিলোমিটার। এমনটাই দেখতে পাচ্ছি আমরা। অবশ্যই দেখুন যেরকমভাবে দেখা যাচ্ছিল, গতিবেগ কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছে এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ভারতের উপকূল ধরে। উপকূলের ভেতরে ঢুকে চলে যাচ্ছে না কিন্তু সিস্টেমটা। এবং 30 তারিখ রাতের দিকে 65 থেকে কোথাও কোথাও দেখা যাচ্ছে 65 থেকে 55 বা 55 থেকে 65 গতিবেগটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা ডিপ ডিপ্রেশনের আকারে চলে আসবে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 46, 50 এরকম দেখতে পাচ্ছি। অর্থাৎ 30 তারিখ রাতের দিকে ঘূর্ণিঝড়টি শক্তি হারাবে এবং ডিপ ডিপ্রেশন বা অতিগভীর নিম্নচাপ রূপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা রাতের দিকে চলে যাচ্ছি, রাতের দিকে এরকমই সম্ভাবনা, এবং সেটা পদুচেরি সংলগ্ন জায়গায় সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে। 1 ডিসেম্বর তারিখের যা পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তর দিয়েছেন, তার গতিবেগ হয়ে যাবে 45 থেকে 55। সুতরাং এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে চলে আসবে 1 ডিসেম্বর তারিখে, এবং সেটা অবস্থান করবে চেন্নাই, নেল্লোর এই সমস্ত জায়গায়, বেশ কিছুটা উপকূলের ভেতর ঢুকেও যাচ্ছে 1 ডিসেম্বর তারিখে। এটা আমরা লক্ষ্য করতে পারছি। এর জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে? বাংলার ক্ষেত্রে কোনো সতর্কবার্তা নেই, সেটা প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে বৃষ্টি মোডে আমরা চলে যাব এবং বৃষ্টির ক্ষেত্রে কী সতর্কবার্তা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এই সমস্তই বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তাদের যেটা আপডেট রয়েছে, তামিলনাড়ুতে অর্থাৎ আজকে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই 3টে দিন রেড অ্যালার্ট জারি রয়েছে। বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে, কোনো জায়গায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হবে, অর্থাৎ এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টিপাত হতে পারে। সুতরাং তামিলনাড়ুতে আজকে, আগামীকাল, আগামী পরশু লাল সতর্কবার্তা রয়েছে। 1 ডিসেম্বর তারিখ থেকে বৃষ্টি কমবে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম সঙ্গে রয়েছে রায়লসীমা, এখানে আজকে আগামীকাল
30 তারিখ এবং 1 ডিসেম্বর এই দিনগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে অতি ভারী থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 30 নভেম্বর তারিখের দিকে। সুতরাং যেটা বুঝতে পারা যাচ্ছে যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে ইয়ানাম, এছাড়া রায়লসীমা, এই জায়গাগুলোতে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাত থেকে বাড়লেও পরবর্তী ক্ষেত্রে আগামীকাল বৃষ্টিটা আরও বাড়বে এবং 30 তারিখে সব থেকে বেশি বৃষ্টি হবে। কেরল এবং মাহে এখানে যেটা বলা হয়েছে, এখানে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিটা হবে, সেটা হবার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। আর তেলেঙ্গানার যে আপডেট রয়েছে সেখানে ভারী বৃষ্টিটা হবে 30 তারিখের দিকে। এই রয়েছে বৃষ্টির ক্ষেত্রে আপডেট। এবার দমকা ঝোড়ো হাওয়ার কি পূর্বাভাস রয়েছে একবার জানিয়ে দিই, তারপর বাংলার দিকে আমরা আসছি। দমকা ঝোড়ো হাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর রয়েছে, শ্রীলঙ্কা উপকূল রয়েছে, সেখানে 70 থেকে 80 কিলোমিটার ঘন্টায় স্পিডে ঝড় বইবে আজকে সন্ধ্যা থেকে, অর্থাৎ আজ সন্ধ্যা থেকে ঝড়টা বেড়ে যাবে এবং সেটা আগামীকাল সকাল পর্যন্ত চলবে। অন্যদিকে বলা হয়েছে এই সমস্ত জায়গার সঙ্গে কমোরিন এবং শ্রীলঙ্কা উপকূল, এখানেই এই সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। উত্তর তামিলনাড়ু, দক্ষিণ তামিলনাড়ু, পুদুচেরি, এখানে 60 থেকে 70 কিলোমিটার, সেটা হবে আজকে রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত। সকালের পর হাওয়ার গতিবেগ একটু কমার সম্ভাবনা রয়েছে, 1 ডিসেম্বর তারিখে অনেকটা কমতে পারে। এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে বে অফ বেঙ্গল, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, সেখানে যেটা আপডেট রয়েছে সেখানে হাওয়ার গতিবেগটা থাকবে 35 থেকে 45, কমই থাকবে। আগামীকাল থেকে হাওয়ার গতিবেগ বাড়বে দুপুরের পর থেকে, তখন হয়ে যাবে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 29 তারিখ রাত পর্যন্ত এরকম সম্ভাবনা থাকবে। তারপর আস্তে আস্তে যেহেতু সিস্টেমটা দুর্বল হবে, আস্তে আস্তে হাওয়ার গতিবেগ কমতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই, অনেক দূরে সিস্টেমটা আঘাত এনেছে, তাই বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে উড়িষ্যা উপকূল বরাবর কোনো কোনো জায়গায় একটু হালকা হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই বৃষ্টি বাংলার দিকে আসবে কিনা সেটা বলা যাচ্ছে না, সম্ভাবনা খুবই কম। যদিও হালকা বৃষ্টি হয় তাহলে সেটা হতে পারে মেদিনীপুর এবং 24 পরগনার দিকে। তবে উড়িষ্যায় প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে আজকে, আগামীকাল, আগামী পরশু। তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গা উড়িষ্যা সংলগ্ন রয়েছে, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে কিন্তু বেশ কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে সেরকম কোনো প্রভাব আপাতত নেই। তবে বাংলায় একটা বড় প্রভাব আসতে পারে ডিসেম্বরের 5 তারিখের পর, হাড় কাঁপানো ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে। আমরা একবার দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কী আপডেট পাচ্ছি আমরা আগামীকাল। 29 তারিখ প্রথমেই তাপমাত্রা দেখতে হবে, তাপমাত্রায় কোনো পরিবর্তন আসছে কি না, ঠান্ডা বাড়বে কি না। এই যে সিস্টেম এবং পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে, তার জন্য কিন্তু উত্তরে হাওয়াটা কমে গেছে, যেটা আপনাদের জানিয়েছিলাম তাপমাত্রা 2-1 ডিগ্রি বাড়বে, তাপমাত্রা বেড়েছে। কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এখানে তাপমাত্রা রয়েছে 18 থেকে 19 ডিগ্রি, এটা আগামীকাল থাকতে পারে। অন্যদিকে রয়েছে বর্ধমান জেলা, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে 16 থেকে 17 থাকবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও তাপমাত্রা একটু বেড়েছে, 15 থেকে 17 থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং তাপমাত্রা বেড়েছে, ঠান্ডা যে একদম থাকবে না তা নয়, ঠান্ডা অবশ্যই থাকবে এবং রোদের তেজটাও থাকার সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডে তো প্রচণ্ড ঠান্ডা থাকবে, বিশেষ করে ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে ঠান্ডা একটু কম থাকলেও, ধানবাদের দিকে ঠান্ডা একটু কম থাকলেও, রাঁচি, ডালটনগঞ্জ, এখানে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি রয়েছে, কারণ সেখানে অতটা প্রভাব বিস্তার করছে না এই জলীয় বাষ্প, তবে সেটা করবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, সেখানে আগামীকাল দেখতে পাচ্ছি আমরা 29 তারিখ শনিবার 17 থেকে 19 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। বাংলাদেশের ক্ষেত্রে 16 থেকে বিশেষ করে 18, 19 এরকম থাকবে, যেমন সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট। অন্যদিকে ঢাকা বিভাগের ক্ষেত্রেও সেরকম সম্ভাবনা, অর্থাৎ উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলে 16 থেকে 19 থাকবে। দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকের যা পূর্বাভাস 16 থেকে 19 ডিগ্রি থাকবে। সারা দেশ জুড়ে মোটামুটি একই রকম তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো খবর রয়েছে কি না, আপাতত পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টি নেই, বাংলাদেশের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আমরা কিছু দেখতে পাচ্ছি না। তবে পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট পরবর্তী ক্ষেত্রে আসতে পারে, তার জন্য কোনো কোনো জায়গা হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন অরুণাচল প্রদেশ, উত্তর আসাম, এই সমস্ত জায়গাতে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা। তবে সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 2-1 জায়গায় ডিসেম্বরের 3 তারিখে খুব হালকা বৃষ্টি আসতে পারে পাহাড়ি এলাকায়। বাংলাদেশের দিকেও কোনো বৃষ্টি নেই। 5, 6, 7, 8, 9, 10 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির কোনো খবর কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে আমরা লক্ষ্য করতে পারলাম না। এই রয়েছে বন্ধুরা আপডেট। আশা করছি ইনফরমেশন আপনাদের কাজে লাগবে।
দেতোয়া ঘূর্ণিঝড় তাই পশ্চিমবঙ্গে কোনো প্রভাব ফেলছে না, শুধু একটাই প্রভাব ফেলবে, মেঘলা মেঘলা আকাশ। সেই মেঘলা মেঘলা আকাশের সম্ভাবনা আগামীকাল 29 তারিখ থেকে হালকা হালকা শুরু হবে। 30 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখে বেশ মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতে, যার ফলে ডিসেম্বরের 1 থেকে 3 তারিখের মধ্যে ঠান্ডা আরেকটু কমতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।